তো এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 2 কেমন বড়াই হাবিবুর রহমানের লেখা একটা কবিতা, এই কবিতাটি নিয়ে আলোচনা করব। মূলত আমরা আজকে পার্ট 2 শেষ করে দেব। তো আমরা দেখার চেষ্টা করি। ইতিমধ্যে কিন্তু পার্ট 1-এর ক্লাস আমার এই চ্যানেলে দেয়া আছে। খুব সুন্দরভাবে আমি উত্তরগুলো দিয়েছি। যারা এখন ক্লাসটি করনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। তো আমরা এখন কেমন বড়াই, এটা মূলত একটা কবিতা, হাবিবুর রহমানের লেখা। এর লেখকের বা কবির নাম হচ্ছে কি হাবিবুর রহমান। তোমরা বানানটা একটু দেখে নিবে। এরপর এখন আমরা শুরু করি। লোকটা শুধু করতো বড়াই, দেখে নিতাম লাগলে লড়াই। মানে কোনো একটা লোকের কথা বলা হয়েছে। বড়াই মানে কি, নিজেকে নিয়ে অহংকার করা, নিজের শক্তি আছে এটা নিয়ে সে কি অহংকার করতো। দেখে নিতাম লাগলে লড়াই, মানে সবার সাথে কি ঝগড়া করতে চাইতো। নিজের যেহেতু একটু শরীরের শক্তি আছে, এজন্য কি যাকে পারতো তার সাথে ঝামেলা বাঁধাতো, তার সাথে মারামারি করতে চাইতো। মূলত এটাই এখানে বলা হয়েছে। তো এরপর আমরা দেখি, ওই টিভিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরছে ঠুসি। ওই টিভি মানে কি, এখানে মূলত বলা হয়েছে যে ওই প্রকার যে ঢিপি, মাটির যে ঢিপিটা থাকে সেটাতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরছে ঠুসি। মানে চোখ রেগে রেগে বা চোখ বিস্ময়সূচকভাবে ক্রোধান্বিত হয় কে, ওই টিভি মানে কি ওই প্রকার যে ঢিপিটা রয়েছে, ভাষাগুলো রয়েছে, সেখানে সে মারতো ঘুষি। তো এরপর আমরা দেখি, বাহু ঠুকে ফুলিয়ে ছাতি। বাহু ঠুকে মানে কি বাহু ফুলিয়ে, আমরা যেমন পেশি আমাদের যে বাহু থাকে না, যারা জিম করে তারা কি বাহু দেখায় না, নিজের মাসল দেখায়, সেটাই ফুলিয়ে ছাতি। ছাতি মানে বুক। বলতো আসুক বাঘ কি হাতি, সে বলতো বাঘ আসুক আর হাতি আসুক, আমার কাছে কিছুই নয়। মানে সে কি মিথ্যা একটা অহংকার করতো, নিজের শরীর নিয়ে বড়াই করতো, সেটাই এখানে বলা হয়েছে। এরপর পরবর্তী লাইনে আমরা দেখি, পরবর্তী লাইনে বলা হয়েছে, আমি কি আর কারেও ডরাই। ডরাই মানে কি ভয় পাই, আমি কি কাউকে ভয় পাই, মানে এই লোকটাই বলতেছে আমি কি কাউকে ভয় পাই। যেহেতু ওর খুব শক্তি বা নিজেকে মনে করে তার খুবই শক্তি, ভাঙতে পারি লোহার কড়াই, সে লোহার কড়াইও ভেঙে ফেলতে পারে। মানে সে ভাবতেছে তার এত শক্তি, আমি কাউকে ডরাই না বা ভয় পাই না, আমি সব কিছু ভেঙে দিতে পারি। এরপর দেখি, শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে। মানে শুনে, তার এই কথা শুনে, সে যে নিজেকে নিয়ে এত অহংকার করতো, সে নিজের শক্তির বড়াই করতো, এটা শুনে কি করতো, সবাই ভয়ে কাঁপতো। ডরে মানে ভয়ে, খিল লাগিয়ে থাকতো ঘরে, মানে ঘরের দরজা লাগিয়ে ঘরের ভিতর থাকতো। একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। তো এখানে বলা হয়েছে একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়। মানে এক সকালবেলা ভোরবেলা বেবাক লোকের, সকল লোকের ঘুম ভেঙে যায়। বেবাক মানে কি সকল, সকল বা একটা গ্রামের যতজন মানুষ থাকে সব মানুষেরই কি হয়ে যায়, ঘুম ভেঙে যায়। ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা দেখলো শেষে। মানে ঘর ছেড়ে সকলের যেহেতু ঘুম ভেঙে গিয়েছে, ঘর ছেড়ে তারা বাইরে এসে গলা বাড়িয়ে তারা দেখলো শেষে, মানে গলা বাড়িয়ে তারা দেখতেছে যে আসলেই কি হয়েছে। এরপর ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। মানে ঢিবির পাশে ওই পেকার যে আমরা ঢিবি দেখলাম, সেই ঢিবির পাশে লোকটা কেবল গড়িয়ে বেড়ায়। মানে লোকটা কি গড়াগড়ি করতেছে বা কান্নাকাটি করতেছে, যেটা আমরা চিত্রে দেখতে পারতেছি। তো এরপর, ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিসফিসিয়ে বলল সবাই। সবাই ফিসফিস করে বলতেছে ব্যাপার কি ভাই, আর কি এর হলো কি, যে নিজেকে নিয়ে এত বড়াই করে এত শক্তি তার, সে সামান্য ওই প্রকার যে ঢিবি রয়েছে সেখানে সে বসে কেন কান্নাকাটি বা চিৎকার চেঁচামেচি করতেছে। লোকটা তখন চেঁচিয়ে জানায় উই ধরেছে নাকের ডগায়। তখন লোকটা কি বলল, চেঁচিয়ে চেঁচিয়ে বলল যে উই ধরেছে, আমার উই ধরেছে নাকের ডগায়। উই হচ্ছে মূলত এক ধরনের একটা পোকা। এই উই ধরেছে নাকের ডগায়, তার নাকের মধ্যে উই ধরেছে। তো এটাই আমরা দেখলাম মূলত এই কবিতাটা থেকে। আমরা কি দেখলাম, যে একটা লোক, সে তার শক্তিমত্তা নিয়ে এতটাই গর্ব অহংকার করত, সে সব বাঘ আসুক হাতি আসুক সে কাউকে ডরায় না, সে সকলেই তার ভয়ে কি দরজা লাগিয়ে থাকতো। তারপরেও কিন্তু সামান্য একটা উই পোকার যে ভাষা, সেখানে উই পোকার সাথে কিন্তু সে পারলো না, তার ভয়ে সে কি চেঁচামেচি করতে লাগলো। সে সেখানে ঘুষি মারতে গিয়েছিল এবং সে কী করলো, সেই উই পোকা তার নাকে ধরায় সে কী করলো, চেঁচামেচি করলো। সামান্য একটি পিঁপড়া বা একটা পোকার সাথে সে পেরে উঠলো না। তাহলে কি বোঝা গেল যে তার যে শক্তি, তার যে অহংকার, এগুলো সবাই মিথ্যা। আসলে এখান থেকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে মানুষের শক্তি, মানুষের যে অহংকার করে, মানুষের যে শক্তিমত্তা, এটা শুধুই মিথ্যা। আসলে এই প্রকৃতির কাছে আমাদের শক্তি বা আমাদের অহংকার কিছুই নয়। আমরা শুধু একটি
কি একটি সৃষ্টি মাত্র, অন্য অন্য সৃষ্টির মতো আমরাও সৃষ্টি। নিজেকে নিয়ে আমরা কখনোই অহংকার করা যাবে না, কারণ এই পৃথিবীতে এত ক্ষুদ্র জিনিস আছে যার সাথে আমরা পেরে উঠবো না। তো আমরা এটাই মূলত এই কবিতাটি থেকে বুঝছি যে আমরা নিজেকে নিয়ে কখনো গর্ব অহংকার করব না। আমরা কি সকলকে সমান সুযোগ সুবিধা, সকলকে সমান গুরুত্ব দেব, সকলে মিলেমিশে কাজ করব, সকলের দুঃখ ভাগাভাগি করে নিয়ে কাজ করব। এই যে বেকুব লোকটার মতো কি করব, মিথ্যা অহংকার করব না, নিজেকে নিয়ে বড়াই গর্ব করব না। তো এখানে মূলত আমাদেরকে একটি কাজ দিয়েছে, ছড়াটি সবাই একসাথে আবৃত্তি করে, অর্থাৎ উপরে যে আমরা ছড়াটি বুঝে বুঝে পড়লাম সেটা এখন আমরা একটু আবৃত্তি করব। পুরো ছড়াটি আমরা এখন কি করব, আবৃত্তি করব, কারণ এটাই এখানে আমাদেরকে কাজ দিয়েছে। আমরা এখন পড়ার চেষ্টা করি। লোকটা শুধু গর্ত বড়াই, দেখেই নিতাম লাগলে লড়াই, উই টিভিতে মারতো ঘুষি, চোখ পাকিয়ে জোরছে ঠুসি, বাহু ঠুকে ফুলিয়ে ছাতি, বলতো আসুক বাঘ কি হাতি, আমি কি আর কারেও ডরাই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবে কাঁপতো ডরে, খিল লাগিয়ে থাকতো ঘরে, একদিন এক ভোরের বেলায় বেবাক লোকের ঘুম ভেঙে যায়, ঘর ছেড়ে সব বাইরে এসে বাড়িয়ে গলা, দেখলো শেষে ঢিবির পাশে বাঁধের গোড়ায় লোকটা কেবল গড়িয়ে বেড়ায়, ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই, ফিসফিসিয়ে বলল সবাই। তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটি হাবিবুর রহমানের এই কবিতাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি খুব সুন্দরভাবে সেটা পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা পার্ট 3 শুভেচ্ছা জানাই নিয়ে কথা বলবো। ধন্যবাদ।